স্বাগত বাংলাদেশী সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদাত শাকির। শুরুতেই সিবিসি টাইমস সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কাউকে সমর্থন দেয়নি দাবি হানিফের। এ বক্তব্যে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে বললেন শামীম ওসমান। ইভিএম এর বিরোধিতায় তৈমুর। স্থানীয় সরকার নির্বাচনও দলীয়ভাবে হওয়া উচিত মত সুরঞ্জিত সেনগুপ্তের। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে উৎকণ্ঠা প্রকাশ। প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ মন্ত্রীদের প্রশ্রয় দিচ্ছেন, অভিযোগ মির্জা ফখরুলের। 1 মাসের মধ্যে সরকার পতন আন্দোলনের রূপরেখা চূড়ান্ত হবে জানালেন অলি আহমেদ। কেলেঙ্কারিতে অভিযুক্তদের বিচার না হওয়াতে আস্থা ফিরে পাচ্ছেন না বিনিয়োগকারীরা। অস্থিরতা কাটছে না পুঁজিবাজারে, অভিমত অর্থনীতিবিদদের। শুনছিলেন সিবিসি টাইমস শিরোনাম। সুস্থ শিশু, সুন্দর হাসি। এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে কাউকে সমর্থন দেয়নি বললেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের কেন্দ্রীয় 3 নেতার অংশগ্রহণকে ব্যক্তিগত সমর্থন বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে দলের ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি। হানিফ বলেন, আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়, তাই কোন প্রার্থীকে দলীয় সমর্থন দেয়া আচরণবিধি লঙ্ঘনের শামিল। এছাড়া আওয়ামী লীগের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের সমালোচনা করেন তিনি। হানিফ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে যেহেতু স্থানীয় নির্বাচন, আমাদের দলীয়ভাবে হস্তক্ষেপ করার সুযোগ নেই। একাধিক প্রার্থী হওয়ার কারণে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছিলাম, আমরা তাদেরকে বলেছিলাম যে তারা নিজেরা এক হয়ে কোন সমঝোতা করে এক হতে পারে কিনা। যেহেতু এক হতে পারে নাই, সেই কারণে এই নির্বাচন নিয়ে আমরা নির্বাচন আচরণ বিধি অনুযায়ী আমাদের কতটুকু কি করণীয় আছে সেটা আমরা বসে সিদ্ধান্ত নেব, আমরা মূল্যায়ন করব। এই মুহূর্তে আমরা এই বিষয়ে আমরা এর চেয়ে বেশি কিছু আমরা বলতে চাই না, এটা আমাদের বলা সমীচীন হবে না। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের মন্তব্যে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে বলে জানালেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী শামীম ওসমান। অন্যদিকে এই ঘোষণার মাধ্যমে আইনের প্রতি সম্মান দেখানো হয়েছে বলে জানান অপর মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি। রাতে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে হানিফের করা মন্তব্যে এসব কথা বলেন 2 প্রার্থী। মোস্তফা মানিকের ক্যামেরায় সঞ্জিদ আহমেদের রিপোর্ট। দিন কিংবা রাত, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীরা ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। একই সঙ্গে নির্বাচনকে ঘিরে উৎসবে মেতে উঠেছে ভক্ত সমর্থকরাও। তবে এই নির্বাচনকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে 2 মেয়র প্রার্থী শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভি। আওয়ামী লীগ কাকে সমর্থন দিচ্ছে এ নিয়ে চলছিল জল্পনা কল্পনা। অবশেষে দলের মুখপাত্র জানিয়ে দিলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী সমর্থনের সুযোগ নেই। এ প্রসঙ্গে শামীম ওসমান বলেন, এমন সিদ্ধান্তে দলের ভাবমূর্তি নষ্ট হবে। কেন্দ্র থেকে আরো নেতৃবৃন্দ আসছেন আগামীকাল, সেই ব্যাপারে জানানো হয়েছে। যুবলীগকে জানানো হয়েছে, যুবলীগের নেতৃবৃন্দ আসছেন। ছাত্রলীগকে জানানো হয়েছে, ছাত্রলীগের নেতৃবৃন্দ আসছেন। মহিলা আওয়ামী লীগকে জানানো হয়েছে, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসছেন। এখন এটার সাথে এটা তো মিলছে না। সেন্ট্রাল কমিটি যে তারা এসছেন তারাই বেটার বলতে পারবেন যে কোনটা ব্যক্তিগত আর কোনটা ব্যক্তিগত না। আমার মনে হয় একটা ছোট ব্যাপারে এত কিছু নিয়ে যেটা হচ্ছে, আমার মনে হয় ভাবমূর্তি নষ্ট হচ্ছে দলের। অন্যদিকে মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভির ভিন্ন মত। তিনি বলেন, দলের ভাবমূর্তি নষ্ট নয়, বরং এমন ঘোষণায় আইনের প্রতি সম্মান দেখানো হয়েছে। আর শামীম ভাই যেটা বলেছে যে এটা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, এটা সঠিক না, বরঞ্চ এটা দলের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, যে দল আইনকে শ্রদ্ধা করছে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখেই যেহেতু আমরা 2 জন প্রার্থী দাঁড়িয়েছি, কাউকে সমর্থন দেওয়াটা ঠিক হচ্ছে না বা হবে না, সেই কারণে দল দেয় নাই। নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা, মেয়র যেই নির্বাচিত হোক না কেন, দলীয় বিভেদ ভুলে তিনি কাজ করবেন এলাকার উন্নয়নে। একই সঙ্গে নারায়ণগঞ্জকে করা হোক সন্ত্রাসমুক্ত এলাকা, এমনটাই চাওয়া প্রায় 4 লাখ ভোটারের। আর তাতেই যেন সার্থক হবে তাদের মেয়র নির্বাচন। সঞ্জিদ আহমেদ, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। আবারও ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতির বিরোধিতা করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার।
গতকাল নারায়ণগঞ্জের শহীদ জিয়া হলে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পরিচিতিমূলক অনুষ্ঠানে এ বিরোধিতার কথা জানান তৈমুর আলম। ইভিএম সম্পর্কে প্রার্থী ও ভোটারদের সামনে বিস্তারিত ব্যাখ্যা দেন বুয়েটের অধ্যাপক লুৎফুর কবির। রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তৈমুর আলম খন্দকার উপস্থিত থাকলেও অপর দুই মেয়র প্রার্থী শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভি উপস্থিত ছিলেন না। পরিচিতি অনুষ্ঠান শেষে ইভিএম সম্পর্কে নিজের আপত্তির কথা আবারও জানান তৈমুর আলম খন্দকার। স্থানীয় সরকার নির্বাচনও দলীয়ভাবে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সরঞ্জিত সেনগুপ্ত। সেই সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে উৎকণ্ঠ প্রকাশ করেছেন তিনি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিমত প্রকাশ করেন। সুজন মাহমুদের রিপোর্ট। আর মাত্র 2 সপ্তাহ পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। নির্দলীয় হলেও এই নির্বাচন অনেকটাই হয়ে পড়েছে রাজনৈতিক। আওয়ামী লীগ সমর্থন দিয়েছে বলে দাবি করেছেন দুজন প্রার্থী, আর বিএনপির সমর্থন পেয়েছেন একজন। তবে আওয়ামী লীগ নেতা সরঞ্জিত সেনগুপ্ত এই নির্বাচনও দলীয়ভাবে করার কথাই বললেন। আমি ব্যক্তিগতভাবে স্থানীয় সরকার নির্বাচনটিও দলীয়ভাবে করার পক্ষপাতী। ইন্ডিয়াতে গিয়ে দেখেন তারা কিন্তু দলীয়ভাবে করে। একেবারে পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত সিপিএম তাদের ওই চিহ্ন দিয়ে, কংগ্রেস বা তৃণমূল তার চিহ্ন দিয়ে তারা নির্বাচন করে। এখানে কোনো স্পষ্টতা জানান আলোচিত এই নির্বাচন নিয়ে নিজের নানা সংশয়ের কথাও। আমার কাছে সবচেয়ে যেটি উৎকণ্ঠা হচ্ছে নির্বাচনটি যেন শান্তিপূর্ণ হয়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব যেন হয়। সাম্প্রদায়িক শক্তি, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সচেতন নাগরিকের শক্তি আর উগ্র সাম্প্রদায়িক শক্তি আজ তারা ঐক্যবদ্ধ। তবে নির্বাচন যেন সুষ্ঠু হয় এমনটাই দাবি এই নেতার। দিনের মন্ত্রিসভা সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তার দুর্নীতিবাজ মন্ত্রীদের প্রশ্রয় দিচ্ছেন, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি সরকারের দুর্নীতির কারণেই পদ্মা সেতুতে অর্থ বরাদ্দ দিতে চায়নি বিশ্বব্যাংক। বিস্তারিত জানাচ্ছেন সিকান্দর রেমান। 4 মাস চিকিৎসা শেষে দেশে ফেরার পর বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক শুক্রবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। সে মামলায় হাজিরা দিতে আমাকে আসতে বাধ্য হয়েছে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন সরকার এরই মধ্যে জনসমর্থন হারিয়েছে, তাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবিলম্বে নির্বাচনের আবারও দাবি করেন তিনি। আমাদের এই রোড মার্চে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে, জনতার ঢল দেখে তারা স্পষ্ট বুঝে গেছে যে তাদের পায়ের তলায় মাটি নেই। জনসমর্থন তারা সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। এই কারণে এখন তারা বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথা বলে এই আন্দোলনকে ভিন্ন পথে পরিচালনা করবার চেষ্টা করছে। এখন জনগণ চায় এই সরকার অবিলম্বে পদত্যাগ করুক এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে। পদ্মা সেতুর অর্থ বরাদ্দ স্থগিত আর এ নিয়ে মন্ত্রীদের ভূমিকার সমালোচনাও করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। যে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছে বিশ্বব্যাংক শুধুমাত্র বর্তমান সরকারের দুর্নীতির কারণে। প্রধানমন্ত্রী যখন তার দুর্নীতিবাজ মন্ত্রীদেরকে রক্ষা করতে চান তখন তো পরোক্ষভাবে এটাই প্রমাণিত হয় যে তিনি তাদেরকে রক্ষা করতে চাচ্ছেন, তিনি তাদের প্রশ্রয় দিচ্ছেন। আগামী দিনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যোগ দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। জনসমর্থন তারা সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। রোড মার্চে জনগণের বিপুল উপস্থিতি সরকার বিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। অন্যদিকে বিএনপির নতুন মিত্র এলডিপি প্রধান অলি আহমেদের অভিযোগ, নীতি নির্ধারণের ক্ষেত্রে শরিক দলগুলোকে যথাযথ আস্থায় নেওয়া হচ্ছে না। তবে তার দাবি 1 মাসের মধ্যে সরকার পতন আন্দোলনের রূপরেখা চূড়ান্ত হবে। বদরুল আলম, নাবিলের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে ঢাকা থেকে বিভাগীয় শহরগুলোতে রোডমার্চ কর্মসূচি পালন করছে বিএনপি। 11 অক্টোবর সিলেটের জনসভা এবং আগের দিনের পথসভাগুলোতে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়ে বিরোধী দলের দাবির প্রতি সমর্থন জানিয়েছে বলে মনে করেন বিএনপি নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো বিকল্প নাই, সেই জন্য জনগণ তার কাছ থেকেই কথা শুনতে চায় এবং তার সমাবেশে এই জন্য দলে দলে এসছে তারা আর কি। এবং আগামী দিনে যেসব আমরা রোড মার্চের প্রোগ্রাম দিয়েছি এটাও জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করার লক্ষ্যেই এবং জনগণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী দিনের কর্মসূচি প্রণয়নের লক্ষ্যেই এই কর্মসূচি দেওয়া হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন জোটের সম্প্রতি যোগ দেওয়া এলডিপি সভাপতি অলি আহমেদ জানালেন,
আন্দোলন তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সহসাই সরকার পতনের এক দফায় পরিণত হবে। দেশবাসীও সমর্থন দিচ্ছে। আগামীতে আমরা আশা করব এটা আরো কনসলিডেটেড হবে এবং এক পর্যায়ে আমাদের একটি পয়েন্ট থাকবে, সেটা হলো সরকার পতনের আন্দোলন। হয়তো এই বিষয়টা আগামী 1 মাসের মধ্যেই নির্ধারণ করা সম্ভব হবে। অলি আহমেদ অভিযোগ করলেন, বিএনপি শরিক দলগুলোকে নীতি নির্ধারণের ক্ষেত্রে যথাযথ আস্থায় নিচ্ছে না। বিএনপি সহ তাদের সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলি কাজ করছে তাদেরকে আস্থায় নিতে হবে, একে অপরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। অন্যথায় আমরা যে কাঙ্ক্ষিত ফল লাভ করতে চাই সেটা সম্ভব হবে না। শুধু প্রত্যেকদিন বক্তব্য দিলাম আর সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে তাদেরকে অন্ধকার রাখলাম, আমার মনে হয় এতে বিএনপির লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার যে কথা বেগম খালেদা জিয়া বলেছেন, সে সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন অলি আহমদ। আলাপ আলোচনা হয়নি। বদরুল আলম নাবিল, বাংলাভিশন, ঢাকা। পুঁজিবাজার কেলেঙ্কারিতে অভিযুক্তদের বিচার না হওয়ায় বাজারে অস্থিরতা কাটছে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিশ্লেষকরা বলছেন, শুধু তারল্য সংকটই দরপতনের একমাত্র কারণ নয়, বাজার অরক্ষিত মনে করায় বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাচ্ছেন না। বিস্তারিত জিয়াল হক সবুজের রিপোর্টে। বছরের শুরু থেকেই অস্থিতিশীল পুঁজিবাজার। বুক বিল্ডিং পদ্ধতি সংশোধনে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন, সিডিবিএল এর চার্জ কমানোর ঘোষণা, সিঙ্গেল পার্টি এক্সপোজারের মেয়াদ বৃদ্ধি কিংবা এফবিসিসিআই এর তহবিল গঠনের ঘোষণাও অস্থিরতা কমাতে পারেনি। বাংলাদেশ ফান্ডের ইউনিট বিক্রির দিনেও কমেছে সূচক। এভাবে একদিন সূচক কিছুটা বাড়লেও কমেছে প্রায় দিনই। গেল 1 মাসের সূচক বলে দেয়, শুরুতে সূচক ৫,৯৬০ পয়েন্ট থাকলেও গেল মঙ্গলবারে ছিল ৫,২৯৩ পয়েন্ট। যদিও কালো টাকা বিনিয়োগে প্রশ্ন না করার সুযোগ ও আয়কর রিয়াতের ঘোষণায় সপ্তাহ শেষ হয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে। তবে দীর্ঘমেয়াদে শক্তিশালী বাজার প্রতিষ্ঠায় এসইসি কে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। এখানে যারা কারচুপি করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। যদি না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের কারচুপি হতে থাকবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটা মামলা এখন পর্যন্ত হয়নি। তো এই অবস্থা হলে যেটা হবে সেটা হলো যে মানুষের কোনো দীর্ঘস্থায়ী আস্থা এই বাজারের উপর থাকবে না। এই আস্থাটা প্রতিষ্ঠিত হলে পরে তারপরে বিভিন্ন ব্যবস্থা নিয়ে সেগুলি কাজ করবে। আর যতক্ষণ পর্যন্ত আস্থা থাকবে না এবং লোকে মনে করবে যে এখানে যারা ফাটকাবাজ তারা সক্রিয় আছে এবং টাকা নিয়ে যেতে পারে, ততক্ষণ পর্যন্ত অস্থিরতা চলতেই থাকে। বাজার বিশ্লেষকরা বলছেন, সূচকের ওঠানামা দেখে স্বল্প মেয়াদে পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। বিনিয়োগকারীদের স্বার্থে সুদূর প্রসারী সিদ্ধান্ত নিতে হবে। ইন্ডেক্স ওঠা মানে বাজার ভালো হওয়া নয়। এই বাজারে আমি স্বস্তি বোধ করছি কিনা ঢুকতে, এই বাজারে থাকতে আমি স্বস্তি বোধ করছি কিনা, সেটাই হলো মুখ্য। আমরা বলছি ম্যানিপুলেশনের চেক ক্র্যাশ হয়েছে, যেন ভূতে এসে এটা করে দিয়ে গেছে। কেউ না কেউ কোথাও না কোথাও কিছু না কিছু তো করেছে। অ্যাকশন কোথায়? হ্যাঁ, অ্যাকশন যদি না থাকে, আমি তো দেখতে পাচ্ছি যে এটা অরক্ষিত জায়গায়, যেখানে অপরাধ করে বা লুটপাট করে পার পেয়ে যাওয়া যায়, সেখানে তো ইনভেস্টর আসবে না। যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে এসইসি কে প্রভাবমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন তারা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। রাজধানীতে ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছে পথচারীরা। বেপরোয়া গাড়ি চলাচলের পাশাপাশি মানুষের অসচেতনতাও এর জন্য দায়ী। এরকমই একটি ঘটনায় কারওয়ান বাজার এলাকায় গতকাল রাস্তা পার হতে গিয়ে নিহত হয়েছেন এক মহিলা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ফার্মগেট থেকে কারওয়ান বাজার পর্যন্ত রাস্তায় ডিভাইডের উপর দেয়া আছে কাঁটাতারের বেড়া। তবে এর মাঝখানে 2 জায়গায় একটুখানি করে জায়গা কাটা রয়েছে। আর এই কাটা দিয়ে এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকালে এরকমই একটি কাটা জায়গা দিয়ে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন অজ্ঞাতনামা এই মহিলা। মহিলাটা দিক দিয়ে যাচ্ছে, গাড়িটা খুব দ্রুত স্পিডে আইসা ধাম করে একটা আওয়াজ হলো। এসব দুর্ঘটনা রোধে এই কাটা বন্ধ করে দেওয়ার দাবি করেছেন পথচারীরা। ব্যবস্থা নেন, এই যে একের পর একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, মানুষ মারা যাচ্ছে, এই জায়গাতে যদি একটা ওভারব্রিজ করে দেয় হয়তো বা রাস্তাটা বন্ধ করে, পরবর্তীতে এইটা আর এই অ্যাক্সিডেন্ট হবে না। সপ্তাহে পর একটা লোক মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়।
এখন কি করে একটা লোক রাস্তাটা বন্ধ করে দিয়ে অনেক ভালো হয় আমাদের জন্য। এদিকে চালককে শিগগিরই আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। গাড়ির ভিতরে যেটা বোঝা গেল, এতে বোঝা যাচ্ছে যে সেটা একটা ওই যে ক্যাম্পাসারের মতো গাড়ির মাইক পাওয়া গেছে, ছোট একটা মাইক পাওয়া গেছে, আর ব্যাটারিও আছে, আর ওই মাইকও আছে। এতে বোঝা যায় যে সে বোধহয় কোনো ওই ওষুধ বিক্রি করে। আর ডেড বডি মেডিকেলে পাঠাচ্ছি, যদি ওনার পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে আর কি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এবার অগ্রণী ইন্স্যুরেন্স অর্থ বাণিজ্য সংবাদ। রাজধানীতে মাছের বাজার আবারও বাড়তে শুরু করেছে। কারণ হিসেবে ইলিশ মাছ ধরা বন্ধ থাকাকে দায়ী করছেন বিক্রেতারা। বাজারে শীতের সবজি আসতে শুরু করলেও প্রভাব পড়েনি দামে। সরকারের বাজার ব্যবস্থা মনিটরিং শক্তিশালী করার দাবি জানিয়েছেন ক্রেতারা। এদিকে কমতির দিকে চালের দাম। প্রজনন মৌসুম, তাই চলতি মাসের 11 তারিখ থেকে সরকারি সিদ্ধান্তে বন্ধ রয়েছে ইলিশ মাছ ধরা। ফলে রাজধানীর বাজারগুলোতে নেই ইলিশের সরবরাহ। এর প্রভাব পড়েছে অন্য মাছেও। মাছ কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। মাছের দাম এতই বেশি যে আমরা কিনতে গেলে অনেক হিসাব করে কিনতে হয়। ইলিশ মাছটা নাই তো কাস্টমার মাছ খাই দিব না। আমাদের মতো সাধারণ ক্রেতারা মাছ কিনতে পারবে না, ওদের এসে দেখে দেখে চলে যাবে। রাজধানীর বাজারগুলোতে আসতে শুরু করেছে শীতের সবজি। কপি, মূলা, টমেটো, গাজর সহ অন্যান্য শীতের সবজি পাওয়া যাচ্ছে বাজারে। তবে দাম আগের মতোই। প্রতিদিনই এটা বাড়তেই থাকবে। যা বোঝা যাচ্ছে এটা কোনো গভর্নমেন্ট বা কোনোভাবে এটার দেখা হচ্ছে না। এটা দেখার জন্য উচিত বলে আমি সরকারি মনে করি। অনেক দাম ভাইয়া, অল্প আয়ের মানুষের জন্য সম্ভব না বাজারে আসে কিনে। চালের দাম কেজিতে 1-2 টাকা কমেছে। দাম আরো কমবে বলে জানালেন বিক্রেতারা। চিনি, ডাল, তেলের দাম রয়েছে অপরিবর্তিত। চাউলের দাম মোটামুটি আগের চেয়ে অনেক কম। কম দামে যেগুলো এগুলো কিছুটা কমছে, আর মিনিকেট না সেল মানে দাম এগুলো আগের রেটে আছে, তবে কমার সম্ভাবনা আছে। মাংসের দাম স্থিতিশীল রয়েছে আগের মতোই। গরু 270 টাকা, মুরগি 135 টাকা এবং খাসি 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। কর্মক্ষেত্রে স্বজনপ্রীতির নানা অভিযোগ ওঠায় চাপের মুখে অবশেষে পদত্যাগ করলেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী লিয়াম ফক্স। যোগাযোগ মন্ত্রী ফিলিপ হ্যামন্ডকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে পাঠানো পদত্যাগপত্রে লিয়াম ফক্স স্বীকার করেন কর্মক্ষেত্রের সাথে ব্যক্তিগত জীবনকে গুলিয়ে ফেলার মতো ভুল করেছেন তিনি। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের বন্ধু অ্যাডাম ওয়েরিটিকে ব্যক্তিগত পরামর্শক নিয়োগ দেয়ায় সমালোচনার মুখে পড়েন লিয়াম ফক্স। পাশাপাশি মন্ত্রণালয়ের আইন ভেঙে বিদেশ ভ্রমণকালে এই পরামর্শককে অন্তত 18 বার তার সাথে রাখারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এর আগে একাধিকবার মন্ত্রণালয়ের আইন ভাঙার অভিযোগ ওঠায় তদন্ত হয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ব্যক্তিগত পরামর্শকের ব্যবসায় অর্থের যোগান দেওয়ার পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ব্যবসার সম্প্রসারণে ব্যবহারের অভিযোগও ছিল পদত্যাগী ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে। এবার ক্লেমন খেলা সংবাদ। ওয়ালটন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের। দুপুর 1:30টায় মিরপুর স্টেডিয়ামে শুরু হবে দিবারাত্রির এই ম্যাচটি। 3 ওয়ানডের প্রথমটিতে জয় তুলে নিয়ে মানসিকভাবে এগিয়ে আছে ক্যারিবীয়রা। টি-20 ম্যাচের জয় দিয়ে সিরিজ শুরু করা মুশফিকের দল আশা করছে ফিরতে পারবে ওয়ানডে লড়াইয়ে। আগের ম্যাচের দুর্বলতা শুধরে নিয়ে টিম বাংলাদেশ হয়ে জ্বলে উঠতে চায় মুশফিক বাহিনী। বিশ্রামের কারণে শুক্রবার রুটিন মাফিক অনুশীলন না থাকলেও নেট প্র্যাকটিস করেন বেশ কয়েকজন ক্রিকেটার। এদিন বিশ্রামে কাটিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজও। তবে আজই সিরিজ জয় নিশ্চিত করতে সর্বশক্তির দল নিয়ে সাফল্য পেতে মুখিয়ে আছে তারা। ইনজুরির কারণে সিরিজ অনিশ্চিত ক্যারিবীয় ওপেনার আদ্রিয়ান বারাতের। তবে ইনজুরি কাটিয়ে আজ খেলতে নামবেন নিয়মিত অধিনায়ক ড্যারেন সামি। ওয়ালটন মহিলা ফুটবল।
প্রথম ওয়ালটন মহিলা ফুটবল লিগের শিরোপা ঘরে তুলল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফাইনালে তারা ঢাকা মোহামেডানকে হারিয়েছে 2-0 গোলে। মানিক মাহমুদের রিপোর্ট। ফাইনালে মহিলা ফুটবলের সেরা দুই দল, কিন্তু ম্যাচের শুরু থেকেই আক্রমণে চড়াও হতে থাকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তাদের আক্রমণের কাছে ছন্ন ছাড়া সাদা কালোদের রক্ষণভাগ। 26 মিনিটে ফারহানের গোলে এগিয়ে যায় শেখ জামাল। স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি মোহামেডান, বরং হলুদ নীল জার্সিধারীদের আক্রমণ দক্ষ হাতে সামাল দিয়েছেন মোহামেডানের গোলরক্ষক সাবিনা। যদিও শেষ রক্ষা হয়নি। 66 মিনিটে আবারও লক্ষ্যভেদ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। এবার গোল আদায় করেন লিগের সর্বোচ্চ গোলদাতা সাবিনা খাতুন। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে প্রথম মহিলা লিগের শিরোপা ঘরে তোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফাইনাল ম্যাচে গোলের পাশাপাশি সাবিনা খাতুন 7 হ্যাট্রিক সহ লিগে করেছেন সর্বোচ্চ 25 গোল। নিজে এত গোল পেলেও শিরোপা জয়ের কৃতিত্ব দিলেন পুরো দলকেই। মোহামেডানের অধিনায়ক পরাজয়ের কারণ হিসেবে দায়ী করেছেন ম্যাচ প্রস্তুতির ঘাটতিকে। আমাদের একটাই আলোচনা ছিল যে করে হোক আমরা আজকে চ্যাম্পিয়ন ট্রফি শেখ জামালকে দিব। আমাদের ম্যাচ কম হয়েছে, ওদের ম্যাচ অনেক বেশি হয়েছে। ওদের গ্রুপে কোনো টিম উইথড্র করেনি। আনফরচুনেটলি আমাদের উপর দিয়ে সব ঝড়গুলো গেল। পরাজিত হলো প্রথম মহিলা লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিতেছেন মোহামেডানের সৈনুপ্রু। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সৃষ্টিকর্তাকে জীবনে বিচিত্রভাবে অনুভব করেছেন রবীন্দ্রনাথ। তার প্রতিটি গানের কথায় ও সুরে তার প্রমাণ মেলে। হৃদয় স্পর্শ করা এসব গানের আয়োজন ছিল সাংস্কৃতিক অঙ্গনগুলোতে। ছুটির দিনের সাংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর জানাচ্ছেন সেতু আহমেদ। গান ছুঁয়ে যায় হৃদয়কে, আর তা যদি হয় রবীন্দ্রসঙ্গীত তাহলে তো কথাই নেই। সুরের ভেলায় ভাসতে ভাসতে শ্রোতারা চলে যান কল্পনা রাজ্যে। সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী স্মরণে ছিল শিল্পীদের এই পরিবেশনা। এই আয়োজনে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানগুলো বেশি প্রাধান্য পেয়েছে। প্রভুকে স্মরণ করার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ খুঁজে ফেরার চেষ্টা করেছেন মানব প্রেমকে, আর আমৃত্য তিনি মানব প্রেমের পূজায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। শুধু মানব প্রেম আর ঈশ্বরকে নয়, প্রেমিক মনের সব ভাষা তিনি গানের মাধ্যমেই বলে গেছেন। তাই তো তিনি প্রিয়তমার শুধু মুখের ভাষায় তৃপ্ত থাকেননি, তিনি স্পর্শ করতে চেয়েছেন তার হৃদয়কে। এদিকে বসুন্ধরা সিটিতে বাটার আয়োজনে ছিল এক জমকালো ফ্যাশন শো। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব সিবিসি টাইলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কাউকে সমর্থন দেয়নি দাবি হানিফের। এ বক্তব্যে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে বললেন শামীম ওসমান। ইভিএম এর বিরোধিতায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে হওয়া উচিত মত সুরঞ্জিত সেনগুপ্তের। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে উৎকণ্ঠা প্রকাশ। প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ মন্ত্রীদের প্রশ্রয় দিচ্ছেন, অভিযোগ মির্জা ফখরুলের। 1 মাসের মধ্যে সরকার পতন আন্দোলনের রূপরেখা চূড়ান্ত হবে জানালেন অলি আহমেদ। কেলেঙ্কারিতে অভিযুক্তদের বিচার না হওয়াতে আস্থা ফিরে পাচ্ছেন না বিনিয়োগকারীরা। অস্থিরতা কাটছে না পুঁজিবাজারে, অভিমত অর্থনীতিবিদদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
আপনাদের ছেলে